অপু আর শম্ভু দুজনে দুই বন্ধু। ওরা প্রতি বছর শ্রাবণ মাসে তারকেশ্বরে তারকনাথের মাথায় জল ঢালতে যায়। এবারে অপু রেডি হয়ে শম্ভুকে ডাকতে যায় শম্ভুদের বাড়িতে। গিয়ে দেখে শম্ভু রেডি হয়নি, বিছানায় শুয়ে আছে। তখন অপু বলে, কিরে এখনও যে রেডি হলি না? আমরা তো কিছুক্ষণ পর জল ঢালতে বেরোবো। সেসব কথা শুনে শম্ভুর মা সুপ্রভা দেবী বলেন, অপু, তোর বন্ধুকে জোর করে তারকেশ্বরে নিয়ে যাস, ওর মতি বিগড়েছে। অপু জোর করে শম্ভুকে। শম্ভু তখন বলে, না রে ভাই, আমি জল ঢালতে যাব না, আমার বাঁক জামা কাপড় কাউকে দিয়ে দিস বলে হাউমাউ করে শম্ভু কেঁদে ফেলে। অপু বুঝতে পারে না শম্ভু কেন কাঁদছে। অপু তখন শম্ভুকে বলে, আচ্ছা, তোর তো পায়ে কোনো চোট লাগেনি, শরীর ঠিক আছে, এবারে কেন জল আনতে যাবি না? ওঠ, ঠাকুর না হলে পাপ দেবে। এইসব কথা শুনে সুপ্রভা দেবী বললেন, তোর বন্ধুর বোধোদয় হয়েছে। শম্ভুর বাবার পা ভেঙে কয়েক মাস হলো বিছানায় শয্যাশায়ী। কাজের মেয়েটা জল তুলে দেয়। কাজের মেয়েটাই কদিন হলো কাজে আসেনি, তাই শম্ভুকে জল তুলতে হয়েছে। সেই নিয়ে শম্ভু ওর বাবাকে অনেক কথা শুনিয়ে অপমান করেছে। তাই আমি রেগে বলেছিলাম, যে ছেলে সারা রাত 40 থেকে 50 কিলোমিটার পায়ে হেঁটে পূর্ণ অর্জন করবে বলে ভোলা বাবার মাথায় জল ঢালে, অথচ সেই ছেলেই জ্যান্ত বাবাকে কি করে অবজ্ঞা করে? মনে রাখিস, জীব সেবাই শিব সেবা।